আজ এই মুহূর্তে দাঁড়িয়ে আমি একটি কথা সবাইকে বলতে চাই। যেভাবে রাজপ্রাসাদের নারীরা বাইরে বেরিয়ে এসে তাদের বক্তব্য রেখেছেন, সেটা এক কথায় অনবদ্য, অভূতপূর্ব। তারা প্রমাণ করে দিয়েছেন যে নারী শিক্ষা কতটা গুরুত্বপূর্ণ। তাই আমি চাই না এই ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়ে কারো মনে কোনো দ্বিমত থাকুক। না রাজকুমার, আমরা আপনার কথা মানতে পারছি না। কেন? কারণ এই অধিকার যদি খনাকে দেওয়া হয় তাহলে অন্য নারীদেরও দিতে হবে, এবং সেটা অসম্ভব। সবচেয়ে বড় কথা, এই বক্তব্য আমরা মেনে নিলে রাজবংশীয় নারীদের কথাই শেষ কথা বলে প্রতিপন্ন হবে। আপনি এই বিষয়টা নিয়ে এতটা দুশ্চিন্তা কেন করছেন জ্যোতিষবীর? সভায় সবার আলোচনার মাধ্যমেই একটা পথ খুঁজে নেওয়ার ব্যবস্থা করা হবে। সমাজ কতটা দ্বিচারী মুখ, তাই না? খনার জ্ঞান থেকে যখন সিংহল উপকৃত হয় তখন সেটা নির্দোষ, আর যখন সে তার জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করতে চায় তখন সে দোষী। আশ্চর্য, সত্যিই খুব আশ্চর্য। রাজকুমারী খনা সিংহলের উপকার করেছেন, একথা সত্যি, কিন্তু এর সঙ্গে জ্ঞান বৃদ্ধির কি সম্পর্ক থাকতে পারে? কি বলছেন মন্ত্রী মশাই? কোনো সম্পর্ক নেই। যখন খনা কৃষকদের সাহায্য করলো, বলল ফসল কিভাবে বৃদ্ধি পাবে, সেটা কি ও সাধারণ জ্ঞানের পরিচয় নয়? যখন যখন রানীমা সতী হতে যাচ্ছিলেন, ও গণনা করে রানীমার প্রাণ রক্ষা করলেন, সেটা কি ও সাধারণ জ্ঞানের পরিচয় নয়? যখন যখন খনা পিচ্চর থেকে উদ্ধার করলো, সেটা কি ও সাধারণ জ্ঞানের পরিচয় নয় মন্ত্রী মশাই? আর কজনই বা পারে পিতার দিকে ধেয়ে আসা তীরকে নিজের বুকে গেঁথে নিতে? খনা তা করে দেখিয়েছে। আর এটা চূড়ান্ত লজ্জাজনক হবে যদি আজ রাজকুমারীর স্বপ্নকে ভঙ্গ করা হয়। সভাপতি মশাই, আপনাদের কোনো বক্তব্য আছে এই বিষয়ে? মহারাজ, প্রাসাদের নারীরা তাঁদের বক্তব্য রেখেছেন ঠিকই, কিন্তু ওনারা কেউই পরিস্থিতির গুরুত্ব বুঝতে পারছেন না। তার কারণ আজ যদি রাজকুমারী খনাকে শিক্ষা গ্রহণের অধিকার দেওয়া হয়, তাহলে আগামী দিনে সামগ্রিকভাবে সিংহলের প্রত্যেকটি নারীকে তা দিতে হয়, যা কোনো মতেই সম্ভব নয়। এই প্রসঙ্গে তাহলে একটা কথা মনে রাখা উচিত, একজন রাজকুমার বা রাজ পরিবারের সদস্যই শিক্ষা গ্রহণের অধিকার পান। একটা সত্যি কথা বলুন তো, কজন সাধারণ মানুষ এই অধিকার ব্যবহার করতে পারে? একজন সাধারণ মানুষ কি রাজকুমার বা রাজ পরিবারের সদস্যের মতো অসি চালনা বা অস্ত্রবিদ্যা শিখতে পারেন? এত কিছু আলোচনার কি আছে? রাজকুমারী খনা তো বিবাহের পর শ্বশুরালয়ে চলে যাবে, তাহলে এত শিক্ষার আর প্রয়োজন কি? রাজজ্যোতিষ মশাই, একদিন এই সভাই খনাকে ভাগ্যলক্ষ্মী মেনেছিল, তাই আজও খনা অবিবাহিতা। আপনি বলতে পারেন সিংহলে খনার বয়সী আর কজন কন্যা আছে যারা আজও অবিবাহিতা? যতদিন খনাকে প্রয়োজন ছিল তার মূল্য দিয়েছেন। আজ যখন খনার ইচ্ছা পূরণের সময় হলো, তখন তার স্বপ্ন ভেঙে দিচ্ছেন। আশ্চর্য। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, আপনারা একটি সিদ্ধান্ত গ্রহণ করতে অযথা সময় নষ্ট করছেন। আমার তো মনে হয় ওনারা যে কথাগুলি বলছেন সেগুলো অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাই আমি মনে করি আপনারা
এই বিষয়টা নিয়ে কোনো রকম ভাবে দ্বিধাবিভক্ত থাকবেন না। আমি আপনাদের সকলের কাছ থেকে সুবিচার চাইছি। যদি আপনারা আমার এই দাবিকে যুক্তিযুক্ত মনে করেন তাহলে আপনারা আমাকে সমর্থন করুন, আর আমাকে একজন সাধারণ কন্যা ভেবে সমর্থন নিন। দয়া করে রাজকুমারী ভেবে কোনো মতামত দেবেন না। তবুও বলবো, রাজকুমারী খনা যা দাবি করছে তা শুধু রাজকুমারী বলেই সম্ভব হচ্ছে। ঠিক আছে, আমার প্রতি সুবিচার নয়, অন্তত আচার্য দেবের এই উপহারের প্রতি আমি সুবিচার চাইছি। আজ আমার এই ভাগ্য আপনাদের সকলের হাতেই আমি এটা অর্পণ করছি। ঠিক আছে, ঠিক আছে মহারাজ। সব রকম চিন্তা ভাবনা করে এবং প্রত্যেকটি জিনিসের চুলচেরা বিশ্লেষণ করার পর আমরা সকলে এই সিদ্ধান্তে উপনীত হচ্ছি যে রাজকুমারী খনাকে শিক্ষা গ্রহণের অধিকার দেওয়া হবে। আজ সত্যি এক গর্বের দিন। সিংহলের ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচিত হলো। এই প্রথম কোনো নারী শিক্ষার অধিকার পেল। জয় সিংহলের জয়, জয় সিংহলের জয়, জয় মহারানী খনার জয়, জয় সিংহলের জয়, জয় খনার জয়, জয় সিংহলের জয়, জয় সিংহলের জয়।  ধন্যবাদ আপনাদের, ধন্যবাদ। তবে এ জয় শুধু আমার নয়, এ জয় সমগ্র সিংহল রাজ্যের।
প্রাসাদের সকল নারীদের। যাও বাবার কাছে গিয়ে আশীর্বাদ নিয়ে এসো। ও সোনা, যা। খনা, এ তোমার যোগ্যতার জয় খনা। আমি প্রথম থেকেই জানতাম তোমারই জয় হবে। যাও। মায়, প্রণাম রাজৌদি, প্রণাম মাসুমা। বলো কি সংবাদ? দুঃসংবাদ রাজৌদি। দুঃসংবাদ? কি দুঃসংবাদ? সভাতে রাজকুমারী খনাকে শিক্ষার অধিকার দেওয়া হয়েছে। সে কি? হ্যাঁ মাসুমা, রাজকুমারী খনা তার নিজের লক্ষ্যপথে জয়ী হতে পেরেছে। কিন্তু কিভাবে? মন্ত্রিমণ্ডলের সদস্যরা অনুমতি দিল? এটা অবিশ্বাস্য। আরো অনেক অবিশ্বাস্য ঘটনা ঘটেছে। প্রাসাদের সমস্ত নারীরা রাজকুমারী খনাকে সমর্থন করেছে। তাই আর কারোর কিছু করারই ছিল না। ভনিতা না করে কি হয়েছে স্পষ্ট করে বলো। ঠিক আছে, তুমি এখন যাও। প্রণাম। ত্রিজটা, ত্রিজটা, তুমি কি অসুস্থ বোধ করছো? না মাসুমা, এর উত্তর আজ আমাকে পেতেই হবে। বলো মা, বলো কি অপরাধ করেছি আমি? কেন তুমি প্রতিবার আমার থেকে এভাবে মুখ ফিরিয়ে থাকো? কেন তুমি শুধুমাত্র ওদের প্রতি সদয়? আমি আমি তোমার সন্তান নই? বলো না মা, বলো। আজের উত্তর আমার চাই, তুমি বলো। ত্রিজটা, ত্রিজটা, মন্দিরে দাঁড়িয়ে এইভাবে উত্তেজিত হয়ে কথা বলতে নেই। চলো, চলো নিজের পক্ষে চলো। চলো, চলো।
তুমি দেখে নিও। পেরেছি, আমরা পেরেছি বৌরানী। খনা শেষ পর্যন্ত জয়লাভ করতে পেরেছে। সত্যি যশোধরা, তোমাদের সহযোগিতা ছাড়া খনার পক্ষে এই জয়লাভ করা অসম্ভব ছিল। রানীমা, খনার এই জয়লাভ কিন্তু আমাদের সকলের জন্য এক দৃষ্টান্ত। শুধু দৃষ্টান্ত কেন বলছো? খনা তো সিংহলে এক নতুন ইতিহাস সৃষ্টি করলো। বৌরানী, বারংবার আমি তোমাকে অপমান করেছি, তোমার প্রতি অন্যায় করেছি, এমনকি খনাকেও। থাক না এসব আলোচনা। তুমি যেভাবে দাঁড়িয়ে খনাকে সভায় সমর্থন করেছো তা অভূতপূর্ব। এ তুমি কি বলছো বৌরানী? আমি খনাকে সমর্থন করব না? খনা আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দিয়েছি। আমি যদি এটুকু না করি সে তো মহা পাপ হবে বৌরানী। সব থেকে বড় কথা, খনার লড়াই ছিল শিক্ষার জন্য। সত্যি কথা বলতে কি, ছোটবেলা থেকেই আমরা যে এই শিক্ষার থেকে বঞ্চিত থাকি, মনের মধ্যে এই কথাটা কিন্তু কাঁটার মতো বিঁধতে থাকে। তাই তাই খনার জয়লাভ মনে হচ্ছে যেন আমাদের সকলেরই জয়লাভ। ঠিকই তো, ছোটবেলা থেকে আমার মনে হতো শিক্ষার থেকে কেন আমরা বঞ্চিত, কিন্তু এই কথা কাউকে জিজ্ঞেস করার কথা ভাবিওনি। কিন্তু খনা সেটা পেরেছে, তাই খনাকে সমর্থন করা ছাড়া তো আমাদের আর কোনো উপায়ও নেই। বৌরানী, আজ আমরা নারী হিসেবে গর্বিত, আর এই গর্ব আমাদের মধ্যে সঞ্চারিত করেছে খনা। কারণ খনাকে তুমি তোমার শিক্ষায় বড় করেছো। সত্যি এর জন্য যাবতীয় কৃতিত্ব তোমারই প্রাপ্য। না যশোধরা, খনা যে মানসিকভাবে এত দৃঢ়চেতা হয়ে উঠেছে সেটা কখনোই আমার একার জন্য নয়। কি বলছো বৌরানী? তোমার একার নয়? তার কারণ তোমরাই খনাকে সব সময় ছোট থেকে সহযোগিতা করেছো। তোমরাই তো ওকে এভাবে গড়ে তুলেছো। রানীমা, নারী হিসেবে কিন্তু খনা আজ এক গুরুত্বপূর্ণ জয়লাভ করেছে। এর থেকে বড় কিছু হতে পারে না। তাহলে এসো আমরা সকলেই ঈশ্বরের কাছে প্রার্থনা করি, নারী হিসেবে যেন আমরা সব সময় এই গর্ব, এই জয়লাভ করতে পারি। আমাদের যেন কখনো পিছিয়ে না পড়তে হয়, আর পরবর্তী প্রজন্মের কন্যারাও যেন একইভাবে এই স্বাদ গ্রহণ করতে পারে। কি ব্যাপার, সিংহলের রাজপ্রাসাদে এসে রাজকুমারকে না দেখার ভান করে চলে যাচ্ছেন? সে উত্তর কি সিংহলের রাজকুমার একজন অতিথির কাছে জানতে চাইছে, না একজন ভিনদেশী রাজকুমারের কাছে জানতে চাইছে? না না, আমি ভিনদেশী রাজকুমারকে জিজ্ঞেস করছি। এই সিংহল প্রদেশ কেমন লাগলো সেটাই তো জানা হয়নি। ভালোই তো। এই রাজ্য, এই বৃহৎ রাজপ্রাসাদ, এই রাজপরিবার সব দিক থেকেই বেশি আকর্ষণীয়। আকর্ষণীয়? ঠিক কোন অর্থে আকর্ষণীয় লেগেছে বলুন তো? ব্যঙ্গার্থে বলিনি, এই বিষয়ে আপনি নিশ্চিত থাকতে পারেন। না না, তা বলবো কেন? রাজকুমারীরা কখনোই অন্য রাজবংশকে ব্যঙ্গ করে না। আর তাছাড়া যেভাবে আপনি সভাতে মুখর ছিলেন, তাতে আপনি যে ব্যঙ্গ করতে পারেন সেটা আমার মনে হয় না। সভাতে তো খনার জন্য সকলেই মুখর ছিলেন। আসলে সত্যের জন্য, শুধুমাত্র সত্যের জন্য সবাই যেভাবে এগিয়ে এলেন তা দেখে আমার... হ্যাঁ, সত্যি সত্যি সবাই এগিয়ে এসেছিলেন ঠিকই, কিন্তু আমি রাজকুমার হিসেবে যদি খনাকে সমর্থন না করতাম তাহলে এই ঘটনা কিছুতেই ঘটতো না। সে কি কথা রাজকুমার? আপনি তো দেখছি অত্যন্ত অহংবোধে ভোগেন। আমার তো মনে হয় যে প্রাসাদের সকল নারীরা এগিয়ে এসেছিলেন বলেই খনা এই অধিকার অর্জন করলো। এটা তো বাহ্যিক সত্য। এই সত্যকে বিশ্বাস করলে আপনি ভুল করবেন রাজকুমারী। প্রাসাদের রাজকুমার হিসেবে যদি আমি নিজের অবস্থান দৃঢ় না করতাম
এই সিদ্ধান্তে উপনীত হওয়ার সাহস কারো ছিল না। এই সত্যও কিন্তু বাহ্যিক হয়ে উঠবে রাজকুমার। কিছুদিনের মধ্যেই হয়তো নারীরা এ জাতীয় সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন। তখন আপনার এই রাজকুমার সুলভ অহংকার ধরে রাখতে পারবেন তো? বাহ, আচ্ছা এই কথাটা একটু রাজকুমারী সুলভ অহংকার বোধ থেকে বলা হলো নাকি? তবে আমি স্বীকার করছি, যদি আপনার মতো নারীরা এই ভূমিকা পালন করেন, রাজকুমার হিসেবে আমি অন্তত গর্বিত।